আমার মেয়ে ওর বাবার কোলে ঘুমাচ্ছে। টাকি মাছের ভর্তা করব। রসুন আর মরিচ ভেজে নিচ্ছি। মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। মাছগুলো আর কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁটা ছাড়িয়ে এখানে বাটনায় দিচ্ছি। আর ওখানে বাটনায় মরিচ রসুন এগুলো বেটে নিয়েছি আগে। ভর্তা বানানো হয়ে গিয়েছে। পেঁয়াজ সরিষার তেল দিলাম, এখন তুলে নেব। ডাল ভর্তা করব, বসিয়ে দিলাম। এখন মরিচ রসুন কাটতে হবে। হলুদ, সরিষার তেল, তারপর রসুন কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নেব। তারপর বেটে নিলেই ডাল ভর্তা। আমার মেয়ে চিল্লাচ্ছে, আমি নাই তাই আমি কিচেনে, সেইভাবে চিল্লাবে। এই বিষয় কিছু প্রোডাক্ট কিনে এনেছিলাম, দাঁড়ান শেয়ার করি আপনাদের সঙ্গে। সবগুলো আগে বের করে নেই। এটা একটা ডিভাইডেড প্লেট, রুটি খাওয়ার কাজে ব্যবহার করব। প্রাইসটা দেখাই দেই, অনেকেই জিজ্ঞেস করবেন। আর এগুলো হাফ পিস, সবগুলো শরীফ মেলামাইন। এটা ময়লা, পরিষ্কার করলেই উঠে যাবে। আর এগুলো হচ্ছে ফিরনি পাটি, কেউ আবার পিরিসও বলে। এটার প্রাইস 50 টাকা। এগুলো হচ্ছে গায়ে রেটের চেয়ে একটু কম দামে কিনতে পারবেন, দামাদামি করে কিনতে হবে। এগুলো শরীফ মেলামাইন। আমি গ্রামের বাড়িতে এগুলো রাফ ইউজ করব, সেজন্য মেলামাইন নিলাম, কারণ হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেলেই শেষ। সবগুলো 6টা করে। নোংরাটা খারাপ লাগতেছে। মূলত আমার শাশুড়ির জন্য এগুলো, উনিও ব্যবহার করবে, আমিও ব্যবহার করব। ডিজাইনটা একদম সিরামিকের মতো মনে হচ্ছে। কেমন লেগেছে জানাবেন, আমার কাছে তো ভালোই লেগেছে। ফ্লাক্সে পানি গরম করে রাখতেছি। আমার মেয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগে, গোসল করানোর জন্য কাজে লাগে পানি। ছোলা সিদ্ধ করে রেখেছি, যাতে ক্ষুধা লাগলেই একটু খাওয়া যায়। এতক্ষণ ধরে চিল্লাচিল্লি করলো, আমি চলে আসলাম, এখন সব বন্ধ। ডালটা সিদ্ধ হয়েছে, এখন বেটে নিচ্ছি। আমি একটু নরম করে ডাল ভর্তাটা করব, যেহেতু আমি ভাতের সঙ্গে খাবো ভুনা তরকারি দিয়ে। ফ্রিজে আমার মাছ ভুনা আছে, তো ভুনা খেতে ভালো লাগবে না, জন্যই সঙ্গে একটু ভর্তা করছি, তাই একটু নরম করে বানাবো। ডালটা একদম শুকিয়ে নিয়ে শক্ত একটা ভর্তা বানানো যায় শুকনো মরিচ দিয়ে, সেটা আবার অন্যরকম টেস্ট।
আর এভাবে রসুন কাঁচামরিচ সরিষার তেল দিয়ে ডাল সিদ্ধ করে বেটে পেঁয়াজ দিলাম, একটু বেশি করে সরিষার তেল দিব। আমি প্রায় এটা বানাই যেহেতু অল্প সময়ে হয়ে যায়। এটা খেতে অনেক ভালো লাগে। আর অনেক তাড়াতাড়ি করা যায়। এতটুকু জিনিস রান্না করতে গিয়ে কত কিছু নোংরা, কি আর বলবো। মাঝে মাঝে মনে হয় যে রান্না খাওয়া বাদ দিয়ে দিই, ভালোই লাগে না আর। মুরগি নিয়ে এসেছে, এখন কেটে পিস পিস করতে হবে। এখানে মুরগি শুধু ছিলে দেয়, পিস করে দেয় না। তুমি থাকো, আমি একটু রান্না করে আসি। রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তার আগে মেয়েকে খাইয়ে আসলাম। মুরগির মাংস, পেঁয়াজ, এখন রান্না শুরু করব। পুরো মুরগিটাই রান্না করব। প্রথমেই একটু বেশি করে পেঁয়াজ ব্রেস্তা করে নেব। পেঁয়াজ ব্রেস্তা করে মুরগিটা ভুনা করলে ঘ্রাণটা অনেক সুন্দর হবে, সেজন্য আগে ব্রেস্তা করে নেব। ব্রেস্তার পর এইটুকু পেঁয়াজ দেব হচ্ছে ঝোলের জন্য, গ্রেভিটা যেন ঘন হয়। আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা আর তেজপাতা। একজন জানতে চেয়েছিলেন যে আমি কলিজা কেন আলাদা রাখি। আগে মুরগিটা ভালোভাবে কষিয়ে নেব, তারপর কলিজাটা দেব, তা না হলে কলিজা ভেঙে গলে যায়। এজন্য আমি কলিজাটা একটু পরে দিই। একটু কথা বলতে গেলাম, এইটুকু পড়ে গেল। রান্নায় একটা না দাঁড়িয়ে থেকে করলেই পারফেক্ট হয়, এদিক ওদিক সরে গেলেই কোনো না কোনো অঘটন ঘটবে। পেঁয়াজটা ব্রেস্তা হয়ে গিয়েছে। এই অবস্থায় এখন বাকি 1 কাপ পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিলাম। তারপর আদা বাটা, রসুন বাটা, তেজপাতা গেল। তারপর এখানে জিরা, ধনিয়া, মরিচ, হলুদ, লবণ সব কিছু একটু নেড়ে দিই। যাচ্ছে গরম মশলার গুঁড়া। এখন একটু মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু এখনো কোনো পানি দেইনি, অল্প আঁচে মশলাটা কষাবো। পানি ছাড়া তেলেই মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এখন মাংস দিয়ে দিলাম। এখন মাংস দিয়ে 2-1 মিনিট ভেজে নেব। মাংসটা মশলার সঙ্গে মিক্সড হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আর একটু নেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ, তারপর আবার কষাবো। ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধ হোক, তারপর আবার কষাবো। ফ্রিজে রাখি আমি মরিচের গুঁড়া, তাহলে অনেক দিন ভালো থাকে, বাইরে রাখলে তো ছত্রাক হয়। এই মরিচের গুঁড়া আমি 1 বছর আগে করে রেখেছি নর্মাল ফ্রিজে, এখনও কিচ্ছু হয়নি। এভাবে বেশি করে মরিচ গুঁড়া করে আপনারা নর্মাল ফ্রিজে স্টোর করতে পারেন। অল্প করে বের করে নিয়ে কিচেনে রাখি,
আমার অবশ্য গুঁড়ামরিচ কম খাওয়া হয়, কারণ আমরা কাঁচামরিচটাই বেশি খাই।